আমার ভাগ্য ভীষণ খারাপ। আমার ছেলে একদম কথা শুনে না, একদম ব্রেন খুব ডাল। আমার স্ত্রী আমার কথা শুনে না। আমার বাড়িতে কন্টিনিউ রোগ শোক লেগে থাকে। আমার সময় ভীষণ খারাপ। আমার স্বামী খুবই খারাপ। আমার ছেলে ফেল করবে, ওর যে লেখাপড়া করছে ও ফেল করবেই। এই ধরনের বাক্যগুলি আমরা সাধারণত সবসময় বলে থাকি। মনে রাখবেন, আমাদের প্রতিটি বাক্য আমাদের দিকে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আমরা এই পৃথিবীর উপরে যা কিছু আছে, মানুষ, জীব জন্তু, পশু পাখি, গাছ গাছরা, লতা পাতা, জল, সমুদ্র, বাতাস, টিলা, পাহাড়, সমস্ত কিছু হচ্ছে প্রকৃতির অধীন। আমরা সবাই প্রকৃতি। আমরা বলি না প্রকৃতির রূপ খারাপ, আমরাও প্রকৃতি। তাহলে দেখুন, আপনি যদি কোনো একটি বড় পাহাড়ের সামনে গিয়ে হ্যালো বলেন, জোরে চিৎকার বলেন, কোনো একটা শব্দ বলেন যে আমার ভাগ্য খারাপ, দেখবেন সে পাহাড় থেকে একটা আওয়াজ আসবে যে আমার ভাগ্য খারাপ। অর্থাৎ ওই ওই প্রকৃতি আমাকে সেটা ফিরিয়ে দিয়েছে। আপনি যদি কোনোদিন সমুদ্রে যান, সমুদ্র একটা প্রকৃতি। সমুদ্রে গিয়ে যদি কোনো কিছু জোরে ছুঁড়ে মারুন, যে কোনো কিছু, একটা বল বলুন, একটা বোতল বলুন, জোরে ছুঁড়ে মারুন, অনেক দূরে মারুন, দেখবেন কিছুক্ষণ পরে আপনার ছোড়া বস্তুটি সমুদ্রের পাড়ে চলে আসবে। অর্থাৎ সমুদ্র সেটা আপনাকে ফিরিয়ে দিয়েছে, প্রকৃতি সেটা আপনাকে ফিরিয়ে দিয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে? যদি কোনো ব্যক্তি লাগাতার এ কথা বলে যে আমার ভাগ্য খারাপ, আমার ব্যবসা ভালো যাচ্ছে না, আমি যেটাতে হাত দিই সেটাকে লোকসান হচ্ছে, এই ধরনের নেগেটিভ হতাশাজনক কথাগুলি যদি বলেন, মনে রাখবেন সেটা আপনার দিকে ফিরে আসবে এবং সেটা হবে। যেটা হয়েছে তার থেকেও ভয়ঙ্কর কিছু হবে। এবং আমরা অনেকে সেটা জানি। অনেক সময় আমরা কি দেখি, যখন কেউ ভালো কাজে যান, ভালো একটা মহৎ কাজে, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন দীর্ঘদিনের জন্য, তখন বাড়ির সামনে লোককে আমরা কী বলি, এই শুভ শুভ বলো, শুভ শুভ বলো। তখন কোনো একটি খারাপ কথা বললে আমরা না করি, না এখন শুভ কাজ যাচ্ছে, শুভ কথা বলো। কেন তখন কেন আমরা খারাপ কথা বলি না? তখন কেন আমরা হতাশাজনক কথা বলি না? মনে করুন আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে বা একটা ভালো এক্সাম দিতে যাচ্ছে, যদি বলেন এই যে লেখাপড়া করেছে পাস করবে না, এই সময় কি আমরা এই কথা বলি? আমরা বলি না না তুই পাস করবি। তখন আমরা শুভ বলি। অর্থাৎ কেন বলি? তখন আমরা বলি যে আমি যদি অশুভ কিছু বলি সেটা হয়তো তার ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ কি? অর্থাৎ আমার বাক্য যেটা বলছি সেটা হতে পারে, হয়, নাহলে এই প্রবাদটা আমরা কেন মানি? তাই আজকের থেকে এই জীবনটাকে সুন্দর করার জন্য সব সময় পজিটিভ কথা বলবেন। আপনার বিজনেস খুব খারাপ চলছে, কেউ যদি আপনাকে বলে দাদা বিজনেস কেমন চলছে, বলবেন খুব দুর্দান্ত চলছে, জবরদস্ত চলছে, আমার আশার বাইরে চলছে, আমি যা আশা করেছি তার চেয়ে অনেক বেশি দুর্দান্ত, আমার বিজনেস আমার আশানুরূপ থেকে ভালো হচ্ছে। আচ্ছা, এই কথাটা যদি বলেন, সে কি আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে? আপনার বিজনেস ছিনিয়ে নিয়ে যাবে? আর যদি খারাপ বলেন, সে কি আপনাকে ভালো করে দেবে? মনে করুন আপনার বিজনেস খারাপ যাচ্ছে, কিন্তু আপনি যদি তাকে বলুন আমার বিজনেস খুব খারাপ যাচ্ছে, সে কি আপনার বিজনেস ভালো করে দেবে বলুন? যদি আপনাকে বলেন কেমন আছেন, বলবেন খুব আনন্দে আছি। আমি কি বলেছি? যে আমরা যা কিছু বলি প্রকৃতি সেটা ফিরিয়ে দেয়, প্রমাণ আছে। তা আমি যদি বলি আমি খুব আনন্দে আছি, অর্থাৎ প্রকৃতি আপনাকে আনন্দ ফিরিয়ে দেবে। যদিও আপনার ঘরে দুঃখ চলছে, যদি বলেন আপনার ছেলে কেমন, খুব ভালো, আমার ছেলে খুবই ভালো, সে ভালো লেখাপড়া করছে, সে ভালো মার্ক করবে, বলুন না,
তো আজকে থেকে আমরা জীবনে যদি সুখে থাকতে চাই, মনে করুন আপনার শরীরে অনেক রোগ আছে, আপনি রোগাগ্রস্ত, কেউ যদি বলেন কেমন আছে, যদি বলেন আমার সুগার, আমার প্রেশার ভালো হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছি, এগুলি বলবেন না, বলবেন আমি খুব ভালো আছি। কোথায় আমার রোগ? এখন সেরকম প্রবলেম নেই, যদিও প্রবলেম আছে, বরং প্রবলেম নেই, কারণ যেটা বলবেন সেটাই ফিরে আসবে। আমি এমনও দেখেছি যারা এই ধরনের কথা বলেন, অসুস্থতা থাকার পরও যে সুস্থ বলেন, তার ভয়ঙ্কর রোগ ভালো হয়ে গেছে। এটাই প্রকৃতির নিয়ম। আমরা প্রকৃতির বিরুদ্ধে কিছু করতে পারবো না। প্রকৃতির নিয়ম কি? প্রকৃতিতে যা দেবেন সে আপনাকে ডাবল ফিরিয়ে দেয়। আপনি যদি ক্ষেতের মধ্যে, জমির মধ্যে যদি আপনি একটি বেগুন গাছ লাগান, সে কি আপনাকে একটাই বেগুন দেবে? একটাই বেগুনের বিচি দেবে? আপনি বিচি লাগিয়েছেন একটা, সে আপনাকে হাজার লক্ষ বেগুনের বিচি দেবে। আপনি একটি আম গাছ লাগিয়েছেন, সে কি একটা আম দেবে আপনাকে? আপনি আম গাছ লাগিয়েছেন একটা, হাজারো লক্ষ আম দেবে, লক্ষ আম দেবে, কারণ আম থেকে তো আম হবে। অর্থাৎ কি, প্রকৃতিতে আমরা যেটা কিছু দিই, যদি সেটাকে আমরা দিই, যাই দিই, আপনি যদি মাটিতে কোনো জেহেরলে পোদা লাগান, জেহের বিষ, যে গাছের মধ্যে বিষ আছে, সেই গাছ যদি লাগান, সেই প্রকৃতি আপনাকে কী দেবে? সেই বিষ গোটা দেবে, বিষ ফল দেবে। বুঝেছেন না? কত দেবে? যা লাগিয়েছেন তার থেকে বেশি দেবে। এবার আপনি যদি একটা অমৃত মিষ্টি ফল লাগান, দেখবেন প্রকৃতি আপনাকে মিষ্টি ফল দেবে, অনেক দেবে। তাহলে আমাদের কাজ কি? আমরা যদি সুখে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, রোগমুক্ত থাকতে চাই, আমার ছেলে ভালো থাকতে চান, আপনার মেয়ে ভালো থাকতে চান, আপনার পরিবার ভালো থাকতে চান, তাহলে এখন থেকে কী বলবেন? ভালো, 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 দুর্দান্ত ভালো। দেখবেন আপনি যে কাজই করছেন, আপনি বহুত এগিয়ে যাবেন, আপনার পরিবার খুবই ভালো থাকবে, খুবই সুখে থাকবে। আমার এই কথা যদি আপনার ভালো লাগে, যদি বিশ্বাস হয়, আমার ভিডিও যদি মনে হয় যে আপনাদের ভালো লাগছে, আপনাদের কাছে আমি কিছু চাইছি না, শুধু আমার ভিডিওটাকে একটু শেয়ার করবেন। কারণ আমি চাই যে যদি আমার এই ভিডিওর মাধ্যমে মানুষ উপকৃত হন, কেউ এই অভ্যাসগুলি থেকে মুক্তি পেয়ে একটা সুন্দর জীবন যাপন করতে পারে, সেটাই আমার জীবনের সার্থক। শেয়ার করবেন আমার চ্যানেলটাকে, ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো সাজেশান থাকে কিসের উপরে ভিডিও বানাতে হবে, আমার ছোট্ট জ্ঞানের মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা দেওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন।